আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ভীষণ মজার কলিজা ঠান্ডা করা ডিম দুধের ক্যারামেল পুডিং। আমি আজকে যেভাবে পুডিংটা বানাবো ঠিক সেম রেসিপি ফলো করে আপনারা যদি বানান তাহলে আপনার পুডিংটি একদম পারফেক্ট হবে। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে পুডিংটি বানানোর জন্য আমি ঘন দুধ তৈরি করে নিব। এর জন্য আমি একটা বাটিতে 1 কাপ গুঁড়ো দুধ আর সাথে 1.5 কাপ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে মিক্স করে নিচ্ছি। এভাবে ঘন দুধ তৈরি করাটা খুবই সহজ। আপনি চাইলে তরল গরুর দুধ বেশি করে জাল দিয়ে ঘন দুধ তৈরি করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে অনেক সময় ব্যয় করতে হয়। গরুর দুধ দিয়ে পুডিং তৈরি করলে শর্ট টাইমে পুডিং তৈরি করা যায় আর টেস্টটাও ভালো আসে। তো আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, দুধটা কিন্তু যথেষ্ট ঘন। এরকম ঘন দুধ দিয়ে পুডিং বানালে পুডিংটা অনেক বেশি মজার হয়। তো অন্য একটা বাটিতে পুডিং জমানোর জন্য ডিমের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 4টা ডিম আর চিনি দিচ্ছি 1/2 কাপ, লবণ দিয়ে দিচ্ছি সামান্য আর সাথে ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপ দুধের পুডিং বানাতে 4টে ডিম ইউজ করেছি। আপনারা চাইলে 3টে ডিম দিয়ে এই পুডিংটা বানাতে পারেন, তবে 4টে ডিম দিয়ে বানালে পুডিংটা যতটা মজবুত হবে 3টি বা 2টি ডিম দিয়ে বানালে ততটা মজবুত নাও হতে পারে। আমরা অনেক সময় দেখা যায় যে পুডিং বানালে তা ডিমোল্ড করার পর পুডিংটি ফ্ল্যাট হয়ে যায় অথবা ভেঙে যায়, কিন্তু আপনারা যদি 4টে ডিম দিয়ে 1.5 কাপ দুধের পুডিং বানান তাহলে দেখবেন পুডিংটা ভাঙবেও না, ফ্ল্যাটও হবে না, একদম পারফেক্ট হবে। তাই চেষ্টা করবেন 4টে ডিম দিয়ে পুডিংটি বানানোর জন্য। এবার আমি ডিমের মিশ্রণটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল বানানোর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর সাথে 2 টেবিল চামচ পানি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে ক্যারামেলটা আস্তে আস্তে তৈরি করে নিব। ক্যারামেলটা এভাবে নেড়ে চেড়ে সময় নিয়ে আপনার পছন্দসই কালার করে তৈরি করে নেবেন। বাস, আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে সাথে সাথে মোল্ডে ঢেলে নিব। আমরা অনেক সময় দেখা যায় যে ক্যারামেলটা আগে তৈরি করে নিয়ে মোল্ডে ঢেলে রাখি, তারপর ডিম দুধের মিশ্রণ তৈরি করি। এর মধ্যে দেখা যায় ক্যারামেলটা শক্ত হয়ে গ্লাসের মতো হয়ে তারপর চরচর করে ফেটে যায়, যার কারণে আমাদের পুডিংয়ের ক্যারামেলটা একদম পারফেক্ট হয় না। সেজন্য আপনারা এভাবে প্রথমে ডিম দুধের মিশ্রণ তৈরি করবেন, এরপর ক্যারামেল তৈরি করবেন। ক্যারামেলটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে ডিম দুধের মিশ্রণ মোল্ডে ঢেলে দিবেন, তাহলে দেখবেন আপনার ক্যারামেলটা এবং পুডিংটা একদম পারফেক্ট হবে। এখন আমি একটা ছাঁকনি বসিয়ে তার মধ্যে দিয়ে ডিম দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আপনার পুডিংটা পারফেক্ট বা মসৃণ হওয়ার জন্য এভাবে মিশ্রণটাকে ছেঁকে নেওয়াটা খুবই জরুরি। বাস, আমার ঢালা হয়ে গিয়েছে। এবার আমি একটা ফয়েল পেপার দিয়ে পুডিংয়ের মোল্ডটাকে ঢেকে দিচ্ছি। আপনাদের মোল্ডের সাথে যদি ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আমি এখানে ফয়েল পেপার দিয়ে পুডিংটাকে ঢেকে দিচ্ছি যেন উপর দিয়ে আমরা যে ভাপ দিব সে ভাপের পানি না প্রবেশ করতে পারে। আমি আগে থেকে হাঁড়িতে পানি গরম করে নিয়েছি। এবার সাবধানে পুডিংয়ের পাত্রটা হাঁড়িতে বসিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম লো আছে পুডিংটি ভাপাবো প্রায় 30 মিনিটের জন্য। হাঁড়ির ঢাকনার মধ্যে যদি এরকম ছিদ্র থাকে তাহলে ছিদ্রটাকে একটা লং দিয়ে এভাবে বন্ধ করে দিবেন, তাহলে সম্পূর্ণ ভাপটা ভেতরেই থাকবে। 30 মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে দেখছি আমাদের পুডিংটা সেট হয়েছে কিনা। আমি একটা টুথপিকের মাধ্যমে চেক করে নিচ্ছি। দেখুন, টুথপিকটা একদমই ক্লিন এসেছে, তার মানে আমাদের পুডিংটা হয়ে গিয়েছে। এবার আমি পুডিংটাকে 10 মিনিটের জন্য ঠান্ডা করে নিব। পুডিংটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপর আপনাদেরকে এখন দেখাচ্ছি। এবার পুডিংটা চারপাশটা দিয়ে একটা ছুরির সাহায্যে আলগা করে নিচ্ছি। এবার পুডিংটা মোল্ড আউট করে দেখাচ্ছি। দেখুন, পুডিংটা কিন্তু অনেক জালি জালি হয়েছে। আমরা পুডিংটা একটু কেটে দেখি ভেতরটা কেমন হয়েছে। দেখুন, ভেতরটাও কিন্তু অনেক ফ্লাফি হয়েছে। এরকম ফ্লাফি পুডিং খেতে কিন্তু কিছুটা কেকের মতো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।
আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।